শ্রী চৈতন্য মহাপ্রভু রাধা সুদর্শনম কৃষ্ণম ভাগবতম উপাসমহে। জয় জয় শ্রী গৌরাঙ্গ, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। यस्य प्रसादात् भगवत् प्रसादो, यस्य प्रसादन्न गति कुतोऽपि, ध्यायंस्तु वंस्तस्य यशस्त्रिसन्धं, वन्दे गुरुश्री चरणारविन्दम्। महाप्रसाद जननी सर्वसौभाग्यवर्धिनी, आभि व्याधि हरा नित्यं तुलसी तं नमस्तुते। आनंद लीलामय विग्रहाय हेमाभ दिव्यच्छवि सुंदराय, तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। नवीनां हेमगौरांगी प्रवरेन्द्रिवरांबरां, वृषभानुसुतां वन्दे कृष्णकान्ता शिरोमणिं। बर्हापीडाभिरामं मृगमततिलकं, कुण्डलाक्रान्तगण्डं गञ्जाक्षं कम्बुकण्ठं, स्मितसुभगमुखं साधरे मस्तुवेणु। श्यामं शान्तं त्रिभंगं रविकरवसनं भूषितं वैजयन्ता। वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मो गोपालवेशं। हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते, गोपेश गोपिका कान्तो राधा कान्तो नमस्तुते। वृन्दावनं गुरुं वन्दे कृष्ण कमललोचनं, राधा सुदर्शनं देवं राधा गोविन्द विग्रहम्। मम मानसो तामसो नाशकरं, जय राधा सुदर्शन देहि पदम्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च, पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ, श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, সবে পদ ধরিবে হও মস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ। আমাদের আলোচ্য শ্লোক শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায়ে ভক্তিযোগ। এবং সতত যুক্তা যে ভক্তাস্তাং পর্যুপাসতে, যে চাপ্য কর্মদ্বক্তং তেষাং কে যোগ বিদ্যমান। অর্জুন ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন,
যে সর্বজগতে তোমাকে দেখে সে শ্রেষ্ঠ, না যে তোমার মধ্যে তোমাকে দেখে সে শ্রেষ্ঠ? ব্যাখ্যাকার তিন ভাগে ভাগ করলেন ভক্তিকে: যোগনিষ্ঠ, জ্ঞাননিষ্ঠা, কেবলাভক্তি। আমরা আলোচনায় অগ্রসর হচ্ছি যোগনিষ্ঠা থেকে। পিতামহ বিশ্বদেব ভগবান কৃষ্ণকে মহাযোগী তিনি। ভগবান কৃষ্ণের প্রতি তার নিষ্ঠা। যখন তিনি চলে যাচ্ছেন, ভগবান কৃষ্ণকে দাঁড়িয়েছেন, পিতামহ কি বললেন? তুমি ওই রূপে দাঁড়াও, আমি দেখতে দেখতে চলে যাই। কোন রূপ? যে রূপে অর্জুনের রথের সারথি হয়েছিলেন, আমি সেই রূপ দেখতে চাই যে রূপে তিনি ভক্তকে রক্ষা করেছিলেন। ভক্তের কিঙ্কর হয়েছ, ভক্তের দাস হয়ে, ধুলা মেখে, রক্ত স্নাত হয়ে ভক্তকে রক্ষা করেছ। আমি সেই রূপ দেখতে চাই। বলতে বলতে আমরা দেখলাম গতকাল, বলতে বলতে বলছেন আমি সেই রূপ দেখতে চাই যে রূপে তুমি বৃন্দাবনে সখীদের নিয়ে দাঁড়িয়েছিলে। আমরা প্রশ্ন করেছিলাম যে তুমি বীর রসের সাধক, তুমি হঠাৎ বৃন্দাবনের ওই রূপ দেখতে চাইছো কেন? তোমার তো রস আলাদা, বীর রস, যুদ্ধবীর। উত্তরে শুনেছিলাম যে আমি যে রসেরই হই, মধুর রসের প্রতি লোভ থাকতে তো দোষ নাই। আমি যেখানেই থাকি আমার লোভ তো সেই মধুর রসের প্রতি আছে। তাই আমি আমার মেয়েটাকে তোমাকে দিয়ে দিলাম। ইতিমতি রূপকল্পিতা তৃষ্ণা ভগবতী সাত্বত পুঙ্গবেণী। পিতামহ বলছেন, হে কৃষ্ণ, আমার মেয়েটাকে তোমাকে দিয়ে দিলাম। তুমি না ব্রহ্মচারী, তোমার আবার মেয়ে কোথায়? কি নাম তোমার মেয়ে? আমার মেয়েটার নাম মতি। আমার মন, আমার চিত্ত, আমি আর কোথাও দিলাম না, আমি তোমাকেই দিয়ে দিলাম। ভক্তের এটাই প্রার্থনা, জপ, তপ, ধ্যান, পরিক্রমা, কীর্তন যাই করি না কেন, উদ্দেশ্যটা কি? সবই মন কৃষ্ণ চরণে, কৃষ্ণ পদারবিন্দে। মনটা কোথায় থাকবে? কৃষ্ণ চরণে। মন যদি ন নির্জিতং কিমমু না তপস্যাদিনা। মন যদি সংযত না হয় না, কোনো কিছুতেই কোনো লাভ নাই। এই যে আমরা পাঠ শুনতে আসছি, লক্ষ্য করে দেখিস, একজন কেউ গেলেই ওদিকে তাকাচ্ছে, ওই গেলেই করে আইসি বটে, কখন পাঠটা শেষ হইয়া ঘরে যাবো। ব্রহ্মা কি বলছেন ভাগবতে?
যে তোমার কাছে বসে যারা তোমার কথা শুনবে, জ্ঞানে প্রয়াসম উদবাস্য নমন্ত এব জীবন্তি সম্মুখরিদাং ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুপাং মনোভি, যে প্রায়শ অজিত জিতোপি অসি ত্রৈস্ত্রীরক্যাম, সে সব চেষ্টা ছেড়ে দেবে। সব চেষ্টা ছেড়ে দিয়ে কি করবে? প্রথমেই সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবে, প্রণিপাতে নয়। তারপর কি করবে? সাধুগুরু বৈষ্ণবের সামনে বসে তোমার কথা শুনবে, তোমার কথা শুনে বেঁচে থাকবে। তুমি ছাড়া বুঝি না, তুমি ছাড়া ভজি না, তুমি ছাড়া বাঁচি না, জীবন্তী। তারা ভগবানের কথা শুনে বেঁচে থাকবে। সাধুরা বলবেন কেন? সাধুরা তো মৌন থাকেন, তারা তো মুনি। মনন করেন, চিন্তা করেন, তারা তো মুনি। তারা বলবেন কেন? সাধুরা তো বাজে কথা বলেন না, বেশি কথা বলেন না। বিনোদ বাবা আমাকে বলেছিলেন, বেশি কথা বলে যেই, বাজে কথা বলে সেই। বেশি কথায় বহু দোষ, বুঝে শুনে কথা দোষ। সাধুরা তো বেশি কথা বলেন না, মৌন থাকেন। তাহলে আমি গেলেই বলবেন কেন? কথা বলেন না। কোন কথা বলেন না? সংসারের কথা বলেন না। কথা বলেন, কোন কথা বলেন? বলে গৌর গোবিন্দের কথা বলেন, তাছাড়া আর কোনো কথা বলেন না। সম্মুখের কাম। তাই বচাংশে বৈকুণ্ঠ গুণানুবর্ণনে মুখটা কোন কাজে লাগবে? যতটুকু সম্ভব ভগবানের কথায় লাগবে, ভগবানের জপে লাগবে। যত বেশি বাইরের সঙ্গ হবে, তত বাজে কথা মুখ দিয়ে বেরিয়ে আসে। ওইটার প্রতি আকর্ষণ, যে ভেতরে তো পচা রয়েছে না, পচাটার সুযোগ পেলেই বেরিয়ে যায়। যত বেশি আসনে থাকবো, তত বেশি তার সঙ্গে কথা বলবো। বলে না যে গর্তে সাপ আর আসনে সাধু। সাপ যতক্ষণ গর্তে থাকে ভালো থাকে, গর্ত থেকে বেরিয়ে গেলেই লোকে পিটিয়ে মেরে ফেলে। তেমনি সাধু যতক্ষণ আসনে থাকেন ভালো থাকেন, আসন থেকে উঠে গেলেই এই মায়ার সংসার। তাই আসনকে জয় করা। তারপর কি করে শুনবো ভগবানের কথা? তনু বাং মনোহি, শরীর দিয়ে শুনবো। কিরকম করে? বলে সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে রাখবো। বিছানায় শুনতে শুনতে কখন জপের মালা শরীরের নিচে পড়ে গেছে এটা জানি না, মালা হাত থেকে পড়ে গেছে। টিভি দেখতে দেখতে বা হাতে মোবাইল, ডান হাতে মালা। কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু কৃষ্ণ পদে না পায় প্রেমধন। ফাজলামি হচ্ছে ওটা। আসনে বসে ফাজলামি হচ্ছে। এক হাতে মোবাইল, এক হাতে মালা। না, মহাভারত দেখি তো, রামায়ণ দেখি, কৃষ্ণ সিরিয়ালটা ওটা দেখি আর মালা করি। আর আচার্যদেব শ্রীপাদ মনীন্দ্রনাথ গুহজি বলতেন, ভাই বরং এমনি সিনেমা ইচ্ছা হইলে দেখো, কিন্তু ভগবানের সিনেমা দেখো না।
কেন দাদু? বলে যখন তুমি জব করতে বইবা, বৈশা রাধারানীর কথা চিন্তা করবা, তখন ওই সিনেমার রাধারানীর এত বড় মুখ, 35 বছর বয়স, ওইটা সামনে আসবো, তোমার আর কিশোরী স্বরূপ আসলো না। তোমার যে গুরুদেবের উপদিষ্ট যে রাধারানীর স্বরূপ, রাধিকা শরদিন্দু নিম্নে মুখমণ্ডলী কুন্তলে বিচিত্র বেণী চম্পক পুষ্পর কবনী নীলবট্ট অঙ্গে শোভে তাহে আধো ওড়নি বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বৃষভানুনন্দিনী, ওই স্বরূপের আসবো না। তখন ওই 35 বছরের একটা বেটি এমনি করতেছে, ওইটা আসবো, ভজন নষ্ট হয়ে যাইব। তাই নাম করতে করতে নামাক্ষরই চিন্তন, নাম চিন্তা, তবে গিয়ে বুঝবে মন বসছে। যে বলছেন ইতিমধ্যে আমি আমার মেয়েটাকে দিয়ে দিলাম, আমার মনটাকে তোমাকে দিলাম, এই মনটাকে বসানো, ওইখান থেকে সরবে না। সবই মন কৃষ্ণ পদারবিন্দে, মন স্থির না হলে বসবে কি করে? তাই মনটাকে বসানো, বলে মনটাকে বসিয়েছি, মন এক হয়েছে। বলে এক হয়ে কি করছে? বলে দোকানে যাই নাই কালকে, যে ব্যবসাপত্র কি হইতেছে ওইটা চিন্তা করতেছি। কারণ চিত্ত বৃত্তি তো, আমাদের চিত্ত, আমাদের মনটা 5টা অবস্থা, ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র, নিরুদ্ধ। মন বললেই বসে না। আমি পারবো 11টা বাজলে বসাতে? না তো। কেন? ভোগারতি হইতেছে। মন তো বলবে না, ওখানে চলে যাবো। আজকে মাত্র কেমন আছিস রে? ভালো আছি। দ্বাদশীর দিন একটু কষ্ট হয়। কেন কষ্ট হয়? 12 জায়গায় নিমন্ত্রণ থাকে, 12টা টিকিট পাই, 8 জায়গায় যাই। যে আমি 8 জায়গায় যাই, সে মন বসাতে পারবো? 10টা 10:30 বাজলেই তো ভর বাসি, প্রথম এই টিকিট, তারপর এই টিকিট, তারপর এই টিকিট। তোর মন তো টিকিট করবে, কোথায় বসবে মন? দ্বাদশের দিন বেশ চাপে থাকি, আমি থাকি না। দ্বাদশীতে 12 তো, 12তে 12টা টিকিট পাই, 8টায় যাই। আমার মতো ব্যক্তির মন বসবে? কিন্তু মন যতক্ষণ ভগবানের না বসছে, তোমার সবটাই কি বেকার। মন বসে টিকিট করছে, হবে না। মূঢ় এক চিন্তা করছে, ওইখানকার উৎসবের টিকিটটা পাইলাম না, মান্ডারা হয়ে গেল। বিক্ষিপ্ত, কখনো ঈশ্বর চিন্তা আসছে, কখনো টিকিট করছে, বিক্ষিপ্ত। তারপর হচ্ছে একাগ্র, এক চিন্তা করছে ভগবানকে। তারপর নিরুদ্ধ, আটকে গেছে, আর সরে না, ভগবত চিন্তায় বিভোর। এই মন যদি নির্চিতম কিংবা মৌনাতব স্বাধীনা, যদি সাধনই করতে না পারলাম, হাসি মজাক বাজে কথা, নোংরা কথা, মুখটা তো পচে গেছে, পচা মুখটা পচে গেছে, আমার নিজেরই হয়েছে, কান পচে গেছে, নোংরা কথা বলতে ভালো লাগে। ভাবি বলবো না, তবু বলি, বলা দিব নিয়োজিত। কি করে জানি বললে ভালো লাগে? বলে কেন? এই জন্ম জন্মান্তরে একটা পাপ আমাদের মধ্যে আছে। এই পাপটা আমাদেরকে দিয়ে বাজে কথা বলায়, বাজে কথা শোনায়। যার যত বেশি, সে তত বেশি বলে।
এই জন্মান্তরের একটা পাপ আমি করতে চাই না, অন্যায়, তবু আমাকে দিয়ে অন্যায় করায়। কি করি বল? তবু পাপ করি, পরে মনে হয় না করলে হতো, কেন বাজে কথাটা বললাম। কিন্তু ওই পাপ আমাকে দিয়ে বাজে কথা বলা, এত জীবনে ঘা খাচ্ছি, এত কষ্ট পাচ্ছি, তবু পাপ যাচ্ছে না। ভয়ঙ্কর একটা পাপ পুরুষ আমাদের সঙ্গে, বাইরের ভূত টুত ধরতে হয় না, ভেতরে অনেক পাপ আছে। মন শান্ত করে কি করব? কথং সমনস্যে জয় যদি ন চিন্ততে মাধব। যদি মনটা শান্ত করে মাধবকে চিন্তা করতে না পারো, কৃষ্ণ চিন্তা করতে না পারো, তাহলে মন শান্ত করেও কোনো লাভ নাই। মন শান্ত করলে দেখবি কি আসে, পাঠে আসলে সব ঘুমাচ্ছে, অনেকেই ঘুমাচ্ছে, বুঝি তোমাদের। রাত্রে ভজন করো সারা রাত, দিনে বসলে ঘুম আসে, বুঝি, কিন্তু ঘুম এসে যায়। ভোরে উঠছি তো, 3টার সময় উঠছি, চান টান কইরা, তারপরে গাছপান সাইরা, তারপরে সকালে দর্শন মঙ্গলা দেখতে তো ঘুম এসে যায়। ঘুম আসা অন্যায় না, কিন্তু ঘুমের সময় যদি তোমাকে কেউ বড় একটা 500 টাকার বান্ডিল দিয়া বলে বোন, সত্যি সত্যি নাক ছুঁয়ে বলতো ঘুম আসবে? আমাকে দিলে তো আসবে না। আসবেই না, যতই নিষ্কিঞ্চন ভাব দেখাই না কেন, টাকা দেখলেই ঘুম ইচ্ছা করে। ঘুম আসবে আবার? আসবে না। সে আমার টাকাই তো বলবে, টাকা হাতে বললি আনন্দ লাগে, টাকার মধ্যে একটা বিরাট আনন্দ আছে, লক্ষ্য করে দেখিস। ঘুম আসবে? আসবে না। কেন? টাকাকে এত ভালোবাসি, দেখলে ছুটি ইচ্ছা করে। যতই নিষ্কিঞ্চন ভাব লাগাই বাবু, পরিষ্কার শুনে রাখ, কৃষ্ণ কথায় ঘুম আসে কেন? ভালোবাসি না তাই। আর কেউ কত যুক্তি আছে, ভালোবাসি না, ভালো লাগে না, ভালো সিনেমা না হলে ভালো লাগে দেখতে, আমি তো ঘুমাইছি, বুঝি না কিছু, ভালো লাগলে ঘুমাই না, তাই না? তেঁতুল বললেই জিভে জল আসে, বলতে বলতে ঠিক জিভে জল আসে, তুলতে 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 তুল বলতে বলতে জিভে জল এসে যাবে। কেন? তেঁতুলটাকে এত ভালো চিনি, তেঁতুল বললে ওই স্বাদটা চলে আসে, জিভে জল চলে আসে। তেমনি যেদিন এমনি করে আমার রাধা গোবিন্দকে চিনবো, তেমনি জয় রাধে বলতেই চোখে জল চলে আসবে। পরিচয়, পরিচয় যত ঘনিষ্ঠ হবে, ভালোবাসা তত বাড়বে। বালক সাধু বাবা বলতেন নবদ্বীপে, দাদুর নাম করলে ঘুম আসে না কি করে, নামে কি করে নিষ্ঠা হয়? বালক সাধু বলতেন, যাতায়াতে পীড়িত বাড়ে, নামের ঘরে যাতায়াত করো, প্রীতি আসবো। যাতায়াতে পীড়িত বাড়ে। নবদ্বীপ জগন্নাথ মন্দির। কথং সমনস্যে জয় যদি না চিন্তাতে মাধব। যদি মাধবকে চিন্তা করতে না পারো, তাহলে মন শান্ত হয়েও কোনো লাভ নাই। বলে হ্যাঁ, মাধবকে চিন্তা করতে পারছি, ভগবানকে দেখতে পাচ্ছি, চোখ বন্ধ করলে আমি ধ্যান করছি, এইখানে কুণ্ডের পারে বসে আছি, কেউ সাদা ঘরে বসে আছি, ধ্যান করতে পারছি, আমি একা শান্ত ভগবানকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, পাচ্ছি, তাতেও কোনো লাভ নাই। কিমিশ্বর হি বিচিন্তনম যদি ন কৃষ্ণ চেয়ে পুত্রব। কৃষ্ণ বলবার সঙ্গে সঙ্গে যদি ফুপিয়ে কান্না এসে না যায়, চিত্তটা দ্রবীভূত না হয়, আমার মতো নাটক করতে বলছি না,
যদি চিত্তটা দ্রবীভূত না হয় তাহলে কৃষ্ণ বলেও কোনো লাভ নাই, কৃষ্ণ চিন্তা করেও কোনো লাভ নাই। চিত্তটা দ্রবীভূত হয়েছে, যদি না কৃষ্ণ চেতোত্র দ্রবীভূত হয়েছে, হাহাকার কান্না এসে যায়, হা রাধে কান্না এসে যায়, বলবার সঙ্গে সঙ্গে বুঝবে কাজ হচ্ছে। বলে হ্যাঁ আসে তো, কান্না আসে না? কীর্তনে দেখবি কিরকম কাঁদে, আমি দেখবি কিরকম নাটক করি, কান্না আসে তো। কৃষ্ণ বললে তো কান্না আসে, কীর্তনের আসলে কাঁদে না? হরে কাঁদে না? আমার পরিচিত একটা ছেলেকে জিজ্ঞেস করেছিলাম, হরে কীর্তনে তো কাঁদিস কি করে? যখন কমিটির লোক বলে যে না কাঁদলে পয়সা দেবো না, ওই কথা ভাবলি কান্না আসে। আসলে এত কাঁদিস কি করে? একজন আরেকজনকে জড়িয়ে ধরে হরে করে না, করে কিনা? তোমরা কি করো? ওটা কি তোর মনে করিস যে খুব ভক্তির কান্না? আমি ছেলেটাকে, আমার পরিচিত ছেলে, আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ সত্যি ভক্তি করে কাঁদিস? বলে না না, কমিটি যেই বলে পয়সা দেবো না ভাবলি কান্না আসে। করতাল দিয়ে লাফাচ্ছে লাফাচ্ছে, লাফ দিয়ে করতালটা রেখে কামটা করলাম। আর তারপর জড়াজড়ি, সামনে যারা আছে জড়াজড়ি। এবার আমাকে নিয়ে কীর্তনের আসনে বসিয়েছে, যদিও বলা উচিত না, তবু বলি, দুর্মুক্ত আমি। সামনে নিয়ে বসিয়েছে, বুঝলি তো? বসে বলে একটা মালা দিয়েছে, মালা দেওয়াতে আমি একটু তাকিয়ে দেখছি কেউ দেখলো কিনা আমাকে, মালটা দেখে বেলায় বসাই মানুষ বসছি, মালা করছি। হঠাৎ দেখে এটা করতাল বাজাচ্ছিল, করতালটা রেখে লাভ দিয়ে আমাকে জড়িয়ে ধরেছে, সেমনি করে ধরে কি কান্না, আর ছাড়ে না। আর ও তো কান্দে, আর আমার তো ঘামের গন্ধে প্রাণ যায়, আমি করে আসছি আমার তো গন্ধে প্রাণ যায়। আর কোনোদিন লাগি সামনে গিয়ে দেখতে দেখছি কি কান্নাকাটি, কি কান্নাকাটি। বুঝবি যে খুব ভক্তি আছে না। একজন কীর্তনিয়া আরেকজন কীর্তনিয়াকে জড়িয়ে ধরেছে, তোমার কানে কানে বলতেছে, এই আসতে চাপতে পকেটে বিড়ি আছে ভেঙে। বুঝলি যে খুব ভক্তি, খুব কান্নাকাটি হচ্ছে। বলেছেন বটে, কিনিশ্বরী বিচিন্তাম যদি ন কৃষ্ণ চেতোদ্রব। মন শান্ত না হয়ে যদি চোখে জল না আসে কোনো লাভ নাই। বলে চোখে জল আসছে, তাতেও কোনো লাভ নাই। সবা কথমহ ভবেৎ যদি ন বাসনা স্খালনম। যদি চোখের জল পড়ে বিষয় বাসনাটা দূরীভূত হয়ে না যায়, চোখের জলে মনের বিষ যদি ধুয়ে না যায়, চেত দর্পণ মার্জনম। মহাপ্রভু প্রথমেই বললেন যে ভজন করতে চাও, সবার আগে মনটাকে পরিষ্কার করো। বলে মনটাকে কি দিয়ে পরিষ্কার করবো? আমি মাজন এনেছি। আমার চৈতন্য মহাপ্রভু বললেন, কেদার পণ্ডিতের শ্রীমুখে শুনেছিলাম সমাজ বাড়িতে নবদ্বীপে, বলে মাজন এনেছি, মাজন দিয়ে মনটাকে মাজো। বলে মাজনটার নাম কি? বলে তারক ব্রহ্ম হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা দিয়ে মনটাকে মাজো। মাজনটা নিয়ে বাড়ি যাচ্ছি, আমার প্রভু বলেন, শোন না, বাসনের মধ্যে শুধু মাজন দিলে কি আর বাসন পরিষ্কার হয় রে? মাজনটা দিয়ে তারপর একটু জল দিতে হয়, তবে গিয়ে মাজলে পরে বাসনটা পরিষ্কার হয়। তা আমার এই হরে কৃষ্ণ নাম দিয়ে
যখন হৃদয়টাকে মাজবি তখন পারলে চোখের দুফোঁটা জল ফেলিস, তাহলে চোখের জলে আর মাজনে মিশে হৃদয় কড়াইটা পরিষ্কার হয়ে যাবে। পারলে চোখের দুফোঁটা জল ফেলিস, এই চোখের জলে হৃদয় কড়াইটা মাজা হয়, বাসনটা পরিষ্কার হয়, আয়নাটা পরিষ্কার হয়। তাই চেত দর্পণ মার্জনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। যখন নাম করতে করতে তোমাকে মনটা দেব, নামের কৃপায়, সাধন শিরোমণি নামের কৃপায় যখন তোমাকে মনটা দেব রাখে, তখন যেন চোখের জলে আমার মনটা পরিষ্কার হয়ে যায়। মনের মধ্যে যেন আর এই জগতের কামনা বাসনা থাকে না প্রভু। আরাধে এই কামনা ত্যাগ যে বড়ই দুষ্কর, উদ্ধবজি বলেছেন। বলে কতগুলো কামনা, আমাদের মাথায় যতগুলো কেশ আছে ততগুলো কামনা, অনন্ত কামনার ঢেউ, শেষ নাই যে। বাসনা ধরে রাখে তো সংসারে, দুর্বাসনা নিগড়িতস্য। একটা বাসনা বলে না ভগবানের জন্য করি তো, মন্দির প্রত্যাশিত। বাপুরে মন্দিরই করো আর বাড়ি বানাও, ওই ইট পাথরের সিমেন্টের চিন্তাই তো করতে হবে। নবদ্বীপে দণ্ডবাণী তলায় ছিলেন শ্রীপাদ হরিজীবন বাবা। আমি সন্ধ্যাবেলা দেখা করতে গেছি, হেরিকেনের কাজ মুছছেন ছাই দিয়ে, কাজটা ফেটে ফেটে গেছে, মানে হেরিকেন জ্বালাতে জ্বালাতে ফুটতো না, ফেটে যেত। হেরিকেনের কাজ মুছছেন। আমি যেতে ওনার সেবক বলছে আজকে গুরু মহারাজ আমাকে মেরেছেন। আমি কেন মেরেছেন? বলে আমি একটা ঘর বানিয়েছি, উনি ছিলেন না, ঘরটা দেখে আমাকে লাঠি দিয়ে মেরেছেন। আমার সঙ্গে তো সমান বয়স ছিল, বন্ধুত্ব ছিল হরিজীবন বাবার। আমার তখন কত 20-22, ওনার তখন 92, মোটামুটি কাছাকাছি বয়স, বন্ধু ছিল খুব আমার। তা আমি গিয়ে বলছি, দাদু আপনি ওকে মেরেছেন কেন? আপনি ওই দাদাকে মেরেছেন? বেশ তো করেছেন, মেরেছেন কেন? ঘর বানিয়েছে কেন? ঘর তো নিজের জন্য বানায় নাই, ভক্তরা আসলে কষ্ট হয় থাকতে, তার জন্য ঘর বানিয়েছে। বলছেন ঘর বানায় যার জন্যই বানাক, ইট পাথরের চিন্তা তো করতে হয়েছে। আমি থাকতে হবে না, আপনি থাকতে হবে না কেন? বলে জানবি বিষয়ের স্বভাব বড় অন্ধ, সেই কর্ম করায় যাতে হয় ভগবন্ধ। বেঁধে ফেললে আমরা সিদ্ধ বাবার জীবনে জানি না, প্রেম সরোবর সংস্কার করতে গেলেন, সব ঠিকঠাক হলো, রাত্রেবেলা বসলেন, সারা রাত ওই পাথরের চিন্তা করতে গেলে সকালবেলা উঠে ছেড়ে চলে গেলেন। সবাই গিয়ে ধরলো, বাবা আপনি চলে গেলেন, বলে ওই সংস্কার করলে আমি থাকবো না। কেন? সারা রাত একটু রাধারানীর কথা ভাবতে পারি না, এই বসেই খালি কোথা থেকে পাথর পাবো আর কোথা থেকে এটা পাবো আর মিস্ত্রি পাবো, এই চিন্তা করেছি। ভগবত চিন্তায় ব্যাঘাত ঘটে। আমি বিনোদ বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, তাহলে ষড়গোস্বামী এত বড় বড় মন্দির বানিয়েছেন কেন? গোবিন্দ গোপীনাথ মদন মোহন মস্ত মস্ত মন্দির, এত মস্ত মস্ত মন্দির ষড়গোস্বামী বানিয়েছেন কেন? বলছেন নিজে বানান নাই, তারা ইচ্ছা করে বানিয়ে দিয়েছেন। রুটির জন্য লবণ চাইতে যান নাই, ওই বজরা আটকেছে, ওই বনিকে সে বানিয়ে দিয়েছে। আর নিজে বানিয়ে মন্দিরে মহন্ত হয়ে বসেন নাই। ঠাকুরদের জন্য মন্দির বনেছে, নিজেরা কুঠিয়াতেই বাস করেছেন, পর্ণ কুটিরেই বাস করেছেন।
বৃন্দাবনে বৈশ্য আমার যত কাঙাল ভক্তগণ, বৃন্দাবনে আসিলে সবার করিব পালন। আমাদের আদর্শ করঙ্গ কৌপিন লইয়া ছেঁড়া কাঁথা গায়ে দিয়া ত্যাগিয়া সকল বিষয় কৃষ্ণে অনুরাগ হবে ব্রজের নিকুঞ্জে কবে যাইয়া করিব জ্বালায়। আদর্শ সবটুকু করতে না পারি, খানিকটা তো এগোতে পারি। আমার যদি উদ্দেশ্য হয় এমএ পাস করা, তাহলে আমি অন্তত বিএ পাস পর্যন্ত তো এগোবো, তারপর একটু দেখা যাবে। এই সবার প্রথমেই মন পরিষ্কার করা। বিশ্বদেব আর কিছু দিলেন না, বললেন ইতিমধ্যে এটাই আমার শেষ কথা, আমার মনটাকে তোমাকে দিয়ে দিলাম। কারণ আমার এই মনটার মধ্যে এখন আর কামনা কিছু নাই, মনটা বাসনা শূন্য, আর কোনো বাসনা নাই। দুর্বাসনা নিগড়িতস্য, যে বাসনার শেকল আমাকে সংসারে বেঁধে রাখে, আমি ছুটতে পারি না, উদ্বিগ্ন হই, ভরসা নাই, সত্যি নাই। সেই বাসনাটাকে সরাতে হলে পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, একমাত্র উপায় কৃষ্ণ নাম সংকীর্তন। এই নাম করতে করতে যদি মনটা গোবিন্দ চরণে বসে, তাহলে নাম তো করছি, তাতে তো হচ্ছে না, তাতে তো হচ্ছে না। দেখতে হবে নাম অপরাধ আছে কিনা, তাহলে কোটি জন্ম করলেও নাম ক্রিয়া করবে না। ওদিকে যাওয়াটা আমাদের এখন উদ্দেশ্য নয়, বলতে বলতে আসলাম। নাম অপরাধের প্রথম অপরাধী বলছেন সাধু নিন্দা। অমুকের এটা দোষ, অমুকের এটা দোষ, না না, করা যাবে না। বেশি ঘুরঘুর করা যাবে না। শিব নিন্দা, শাস্ত্র নিন্দা, এই যে দশবিধ নাম অপরাধ, এটাকে এড়িয়ে চলা একদম প্রথম নাম অপরাধ সাধু নিন্দা। যদি বুঝতে না পারো, প্রণাম করে সরে আসবে, কিন্তু তার নিন্দা করতে করতে নিজের মুখটাকে, মনটাকে নষ্ট করা যাবে না। করি করি না আমি, হ্যাঁ করি, কেন? ওই যে পাপ করায় আমাকে দিয়ে, জোর করে করায়, বলা দিব নিয়োজিত, ভাবি করবো না, কালকে থেকে আর কারো নিন্দা করবো না, আজকে থেকেই করবো না, কিন্তু করায় ভালো লাগে করতে। আমি ছাড়া সবাই খারাপ, এর দোষ, ওরই দোষ, ওরই দোষ, ওরই দোষ, তাই না? দোষ দেখতে ভালো লাগে। গুরুদেব শিষ্যকে আয়না দিলেন, আয়না দিয়ে বললেন আয়নাটা যার সামনে ধরবি তার দোষ দেখতে পাবি। শিষ্য আয়নাটা নিয়ে গুরুদেবের সামনে, বাবা কি রাগ রে, খালি ধমক দেয়, খুব রাগ, আমার গোসাইয়ের খুব রাগ। গিয়ে বাবার কাছে ধরেছি, ইস বাবাটা কি একটা আয়নায় উঠেছে। মা খালি পিপিট করে, যাকে দেখে করে, করতে করতে এসে গুরুদেবকে বলছেন হয়ে গেছে, ফেরত নেন। কি হয়েছে? সবার দেখা হয়ে গেছে, আপনারটা দেখছেন। গুরুদেব বলেন এই সবারটা তো দেখছো, নিজের টালি দেখছো, নিজের দিকে দেখছো, বলেন আমারটা
নিজের দিকে দেখতে দেখে সবার যা দোষ তার থেকে বেশি দোষ নিজের মধ্যে আছে। আমাদেরই সর্বদোষ, পরদোষে করি রোষ, রোষে দোষে আপন মিশায়, সর্বদোষ মোর মনে, দোষী কেন অন্যজনে না বুঝিয়া করি হায় হায়। এই সাধক বেশি বাইরের কথা, বাইরের সঙ্গ, বাইরে ঘোরা, বাইরে সঙ্গ করতে হয় না, ঘরে চলে আসে দোষ। পরনিন্দা পরচর্চা ঘরে এসে লোকে করে যাবে। তুমি সম্মতি দাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে আমি কিচ্ছু করি নাই, বলে প্রাণ ভৈরা শুনছো না, ওর কি দোষ? ওটাই সম্মতি। এই সাধক কোন দিকে তাকাবেন না, মনটা তার চরণে। যদি না দিই তাহলে কি হবে? আমরা আরেক দিকে যাই। গৌর পক্ষে ব্যাখ্যা করছেন যে মনটা বিশ্বদেব কৃষ্ণ চরণে দিয়েছেন, তো আমার মনটা তোমার চরণে দিয়েছি, দিয়ে লাভটা কি হবে তোমার চরণে দিলে? গৌর পক্ষে ব্যাখ্যা করছেন, একই গৌর প্রেয়সী নারী অন্য নায়িকায় কহিছে ঠারি, আছে অদত্তা তনয়া ঘরে, কেমনে ওদন রচয়ে তোরে। এক গৌর প্রেয়সী আরেক প্রেয়সীকে বলছে গৌর নাগরী। এখানে একটা কথা নিবেদন করা ভালো, যারা গৌর নাগরী বাদ লিখেছেন, প্রবর্তন করেছেন, তারা কিন্তু সকলেই পুরুষ। সে আপনি ঠাকুর নরহরির কথাই বলুন, লোচনের কথাই বলুন, বারজার কথা বলুন, এরা সকলেই পুরুষ। গৌরকে এরা স্বামী হিসাবে চিন্তা করেছেন। এর অর্থ যদি আমরা ধরে নেই যে গৌরের অনেক প্রেয়সী ছিল, গৌরের অনেক রমণী ছিল, গৌর অনেক রমণীর সঙ্গে সঙ্গ করেছেন, না, নিমাই দুষ্টুমি করেছেন বটে বাল্যকালে, কিন্তু পরম রমণীর দিকে ফিরেও তাকান নাই। মহাপ্রভুর জীবনে এইরকম দেখাতে পারবেন না। মহাপ্রভু অন্য কোন রমণীর দিকে তাকিয়েছেন আমার নিমাই, হ্যাঁ, ছোটবেলা দুষ্টুমি করেছেন, গঙ্গার ঘাটে গিয়ে অনেক দুষ্টুমি করেছেন, কিন্তু তারপরে উনি কোন রমণীর দিকে দৃষ্টিপাত করেছেন, ফিরে তাকিয়েছেন মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু, এটা দেখাতে পারবেন না। চৈতন্য মহাপ্রভুকে যারা স্বামী চিন্তা করেছেন সকলেই পুরুষ। সে নবদ্বীপে সিদ্ধ চৈতন্যদাস বাবাই হন আর ঠাকুর নরহরি হন, যেই হন, সেইভাবে তারা ভাবিত হয়েছেন। মহাপ্রভুকে কেউ কৃষ্ণ মনে করেছেন, সাক্ষাৎ কৃষ্ণ, নৌমিক কৃষ্ণের স্বরূপম। কেউ বলেছেন রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ, রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অন্যান্য বিলাসের সাধন করি, মিলিত বিগ্রহ। কেউ কৃষ্ণ মহাপ্রভুকে বলেছেন যে কৃষ্ণই হন আর রাধা কৃষ্ণই হন, তাতে আমার কি, যদি তিনি আমার না হলেন, আমার নাগর আমি নাগরিক, এই চিন্তা করে গৌর নাগরী মতবাদ। আমার প্রেমিক, তিনি আরেক প্রেমিকাকে বলছেন, যেমন নবদ্বীপের সিদ্ধ চৈতন্যদাস বাবা, তিনি ঘোমটা দিয়ে প্রভুর সামনে কথা বলতেন। মহাপ্রভু মন্দির ঝাড়ু দিচ্ছেন, কালনা থেকে সিদ্ধ ভগবান দাস বাবা এসেছেন, অম্বিকা কালনা থেকে, দেখেই চৈতন্য বাবা ঝাড়ু নিয়ে তেড়ে গেছেন, আমার গৌর নিতে এসেছিস। ইনিও গৌরের আর উনিও গৌরের, দুজনে কি হলো, সতীন। দেখে তেড়ে গেছেন, আমার গৌর নিতে এসেছিস। ভগবান দাস বাবা বলছেন, না দিদি, তোমার গৌর নিতে আসি নাই, তোমাকে সাবধান করতে এসেছি। বলে কি সাবধান করবি? তোমার গৌর না মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে আমার কাছে চলে যায়, গৌরকে দেখে রাখতে পারো না, তোমাকে সাবধান করতে এসেছি। তাই শুনে চৈতন্য বাবার সে কি অভিমান,
সে কি অভিমান, ফিরে তাকান না, আমার গৌর চলে যায়। কি ভাবনা, যাদৃশী ভাবনা যস্য সিদ্ধি ভবতি তাদৃশী। যেমন তোমার চিত্তবৃত্তি পরিষ্কার হবে, মনের ময়লা দূরে যাবে, সেই রকম তোমার ভাবনা আসবে, আর যেমন ভাবনা আসবে সেই রকম পথে তুমি সিদ্ধি লাভ করবে। সিদ্ধি ভবতি তাদৃশী। একজন গৌর প্রেয়সী একজন মহাজন আরেকজন মহাজনকে বলছেন, একই গৌর প্রেয়সী নারী অন্য নায়িকায় কহিছে ঠারি, আছে অদত্তা তনয়া ঘরে, কেমনে ওদন রচয়ে তোরে। ঘরে এত বড় মেয়েটাকে রেখে কি করে ভাত খাস? মেয়েটাকে বিয়ে দিবি না? ঘরে এত বড় মেয়ে রয়েছে, ভাত খাস কি করে? এখনো জানিয়া সম্বন্ধ কর, মেয়েটাকে এখনো সময় থাকতে বিয়ে দে, নইলে মরিলে হইবে বিষম ফের। মরে গেলে মেয়েটাকে দিবি কি করে? এখনো মেয়েটাকে ভালো পাত্রের হাতে দে। তোর ছেলে আছে নাকি? তোর জানাশোনা ভালো ছেলে আছে? তাহলে মেয়েটাকে দেবো, বল না আছে? বলে হ্যাঁ, তোর মেয়ে তো বেশ বড় হয়েছে, আছে মতি কুলবতী তনয়া বড়। মেয়েটা তো বেশ বড় হয়েছে। কি নাম মেয়েটা? মতি। আছে মতি কুলবতী তনয়া বড়। সেই মেয়েটাকে কাকে দেব রে? গৌর বিশ্বম্বর সাথে সম্বন্ধ করো। মেয়েটাকে দিতে হয় ওই গৌরের মতো বিশ্বম্বরের মতো ভালো ছেলে পাবি না। গৌর বিশ্বম্বর সাথে সম্বন্ধ করো। আমরা প্রশ্ন করেছিলাম যে মেয়েটাকে, যে আমার মনটাকে যে কৃষ্ণকে দেব, কি পাবো? কি পাবো? সবই মন কৃষ্ণ পদারবিন্দে বচাংশে বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। মনটা কৃষ্ণ চরণে দেব, মুখটা কৃষ্ণ কথা বলবে। করো হরের মন্দির মার্জনাদেশ শ্রুতিং চকারোচ্যুত সৎকথোদয়ে। হাত দুটো দিয়ে হরি মন্দির মার্জন করব, কান দুটো দিয়ে তার কথা শুনবো। ভাগবত বলেছেন, গৌরকে আমার মনটা দিয়ে কি পাবো? তার কুল গুণশীল অসীম রূপ, বিদ্যা বিদগ্ধ রসিক ভূপ। কন্যা দেহ তারে এসব জানি, তোমার তনয়া হইবে রানী। তোর মেয়েটা রানী হয়ে থাকবে। মেয়েটার নাম কি? কি নাম? মতি। তোর মনটাকে দিয়ে দে, মতিকে দিয়ে দে। গৌরের বিদ্যা বিদগ্ধ, কালকে আমরা আলোচনা করেছি যে বৈষ্ণব জগৎ পড়াশোনার জগৎ ছিল। বৈষ্ণব জগতে পড়াশোনা করতেন নিমাই, রীতিমতো পড়াশোনা করে। কালকে আমরা দেখেছি প্রকাশানন্দ সরস্বতীর কথা, সার্বভৌম ভট্টাচার্যের কথা, রীতিমতো বিচার হয়েছে। সার্বভৌম 9 প্রকার বলেছেন, ইনি 18 প্রকার বলেছেন ব্যাখ্যা। কালকে আমরা দেখেছি এগুলো। পড়াশোনা ছিল, নিমাই বিদগ্ধ পণ্ডিত, পড়াশোনা করতেন। ওইটুকু ছেলে গঙ্গার পাড়ে বসছেন, বড় পণ্ডিত এসছেন, তুমি নিমাই? হ্যাঁ। ছাত্র পড়াও? হ্যাঁ পড়াচ্ছি। তা নিমাই কত? 16-17 বয়স। সামনে ছাত্ররা বসে আছে, তুমি ব্যাকরণ পড়াও? এ তো বাচ্চাদের পড়া। বলে হ্যাঁ হ্যাঁ, আমার এটাই যোগ্যতা। আপনি তো শুনেছি বড় পণ্ডিত, আপনি একটু গঙ্গা স্তোত্র বলুন না।
ওই বড় পণ্ডিত গঙ্গার স্তোত্র বললেন কিছু বুঝতে পারলে? বললেন ওই মাঝখানে ওই শ্লোকটা, ওটা বুঝতে পারলাম না। আপনি গঙ্গার উদ্দেশ্যে স্তব করতে গিয়ে ভবানী ভট্টা বলতে গেলে অনেক সময় সংক্ষেপ শোনো, বলে এত শ্লোক বলে গেলাম, মাঝখানে একটা শ্লোক তুমি কি করে মনে রাখলে নিমাই? বলে আপনি যেমন কবিবর, আপনি যেমন মুখে মুখে শ্লোক রচনা করতে পারেন, আমি তেমনি শ্রুতিধর, যা শুনি তা মনে রাখতে পারি। নিমাই একটা শ্লোকে 5টা ভুল দেখিয়েছিলেন। কেশব কাশ্মীরি মাথা নিচু করেছিলেন। পড়াশোনা গেল, বিদ্যা বিদগ্ধ রসিক ভূপ, রসিকেন্দ্র চূড়ামণি আমার নিমাই, অপূর্ব সুন্দর, তার রূপের তো তুলনা হয় না। গৌরবরণ মণি আভরণ নটুয়া মোহন বেশ, দেখিতে দেখিতে ভুবন ভুলালো টলালো সকল দেশ। কোয়ং পট্ট হইতে বিরাজিত কোটি দেশ করে কঙ্কনম, হারং বক্ষসি কুণ্ডলং শ্রবণ বিভ্রত পদেনুপুরম। উদ্ভিকৃত নিবদ্ধ কুন্তলভর প্রফুল্ল মল্লিস্ত্রগা, পীড় পীড়তি গৌর নাগরবর নিত্য নিজের নামধি। আর গৌরনাগর নৃত্য করছেন কিরকম? কোয়ং পট্ট থেকে বিরাজিত, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ উপর লুটে যাইছে কোছা। হারাম বক্ষসি, গলায় সুন্দর হার, হাতে কঙ্কন, কানে কুণ্ডল, কেমন সেজেছে দেখো। ঊর্ধ্বীকৃত নিবদ্ধ কুন্তলভর প্রফুল্ল মল্লিস্ত্রগা, মাথার চুলটা উঁচু করে কেশরাদি সুন্দর করে মল্লিকা ফুল দিয়ে বাঁধা, ঠাক 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 ঠাক। এমন অপূর্ব রূপ প্রভু আবার নৃত্য করে চলেছেন, যে নাচ দেখে যে একবার দেখেছে সে ঘরে যেতে পারে না, আর যদি বা যায় থাকতে পারে না, আর লোকজন সঙ্গে করে হা গৌর বলে সে গৌর চরণে সখী আমি একা মজি নাই গো, ও রূপ যে দেখেছে সেই মজেছে, তার চরণে পিকায়েছে গৌর আমি তোমার হলাম বলে। আমার গৌর সুন্দর, আমার গৌর পণ্ডিত, তাকে দেখ, তোর মেয়েটা ভালো থাকবে। আরে তোর ছেলেটা আমার মেয়েকে অলংকার দেবে তো, আমার মেয়েকে সাজাবে তো, সাজাবে, সুন্দর সুন্দর অলংকার দেবে। কি অলংকার দেবে বল না একটু? ভাব রত্নহার দিবেন নাথ, রাগ পদ্মরাগ মনিক সাথ। তোর মনটাকে গৌর চরণে দে, গৌর ভাবনিধি গৌরাঙ্গ আমার, অভাবের সঙ্গ করে না, ও সে ভাব জাগায় করে সঙ্গ, ভাবের অভাব দেখতে পারে না। সে বাবাজি মহারাজ স্মরণ করছেন, ভাবনিধি গৌরাঙ্গ আমার, অভাবের সঙ্গ করে না। যার মধ্যে ভাব নাই, তার গৌর দর্শনে তার ভাব জাগবে। গৌর দর্শনে তিনি যে গৌর দাস, এই ভাব জাগবে। মনের মধ্যে সেই স্মৃতি জাগবে, আমি যে পরিচয় দিচ্ছি জগতে, আমি অমুক আমি তমুক, এর কোনোটাই আমার পরিচয় নয়। আমার একমাত্র পরিচয় আমি গৌর দাস। তোমরা যাকে ভালো লাগে তাকে ভজনা করো, আমার গৌর ছাড়া আর কাউকে ভালো লাগে না। যারে যার ভালো লাগে তারে ভজুক তারা গো, আমার লেগেছে ভালো সচিব দুলাল গোরা গো, আমার গৌর ভালো লাগে। এই ভাব প্রকাশ কি? নিত্য মিলনে নিত্য বিরহ ভাব। কি প্রকাশ? নিত্য মিলনে নিত্য বিরহ। বিরহ অনেক রকম হয়।
মিলন অনেক রকম হয়, আমরা একটু ছুঁয়ে যাই শুধু। নিত্য মিলনে নিত্য বিরহ, মধুর গৌরাঙ্গ দেহ। নিত্য মিলন, রাধা কৃষ্ণ একাত্মা, তাই তো? রাধা কৃষ্ণ মিলে গৌর হয়েছেন তো। নিত্য মিলন অথচ নিত্য বিরহ, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদছেন। ভাবতে পারেন বাবা, ওই গম্ভীরার ছোট্ট ঘরটা, যদিও এখন সে আগের ঘরটা দেখা যায় না, এখন তো ভালো পাথর লেগে গেছে। আজ থেকে 30-35 বছর আগে যখন গেছি, তখন যে পাথরটা ছিল, তারপরটা এখন তো সুন্দর পাথর লেগে গেছে। ওই পাথরটা তো এখন দেখা যায় না। যাই হোক, ঘরটা তো আছে। এই ছোট্ট ঘরটার মধ্যে পাথরের দেয়ালে মুখ ঘুষছে আমার সোনার গৌর, মুখ ঘষছেন আমার সোনার গৌর। দাঁতগুলো নড়ছে, শরীরে বাবলা কাটার মতো রোমগুলো কাটা কাটা উঠে গেছে, রক্ত বেরোচ্ছে থেকে। ওই ছোট্ট ঘরটার মধ্যে প্রদীপটা দেখবেন এখনো জ্বলছে। ওই দেয়ালটার মধ্যে মুখ ঘষছে না, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ। কেঁদে কাঁদার স্বাদ মিটাবো, কাঁদে, শুধু কাঁদে। নিত্য মিলনে নিত্য বিরহ, মধুর গৌরাঙ্গ দেহ। রাধারানীকে সামনে দিয়ে ধরে পাঠানরা ধরে, তুমি এমনি করে তোমার মুখ দিয়ে কাঁদলা বেরোচ্ছে কেন? তোমাকে কি এরা মেরেছে? বলে না না, আমার মৃগী রোগ আছে। পাঠানরা ধরেছিল না বৃন্দাবনে আসার পথে, আমার মৃগী রোগ আছে, তাই মুখ দিয়ে কাঁদলা বেরোয়। সত্যি কি প্রভুর মৃগী রোগ ছিল? না। মৃগী শব্দের অর্থ মৃগর্হাত কর্মবাচ্যে অপ্রত্যয় শূন্য ব্যাখ্যা। মৃগী শব্দের অর্থ যে রমণী তার স্বামীকে খুঁজে বেড়ায়। রাধা ভাবদতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধা ভাবে ভাবিত প্রভু আমার দিব্য ভাবে রয়েছেন, আর সেই গৌরকে যিনি ভজনা করবেন তিনি কি পাবেন? ভাবরত্নহার দিবেন রাত। তার চোখের জল অশ্রুগম্ভ পুলক, এই চোখের জল তার শরীরে আনন্দ, সে আনন্দ দেখে বোঝা যাবে ও গৌর পেয়েছে। গৌর পেয়েছে, পেয়ে তো বলে না, যে পায় সে বলে না, বলে না। এই জাহ্নবাঘাটে রঘুনাথের দ্বারকস্বামীপাদের সমাধির পাশে শ্রীপাদ বাবাজি মহারাজ কাঁদছেন, গৌর হানিতাই। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ কাঁদছেন, গৌর হানিতাই, আমার পাওয়া হলো না, জগৎ ডুবে গেল, ভেসে গেল, আমার গৌর পাওয়া হলো না। রামকৃষ্ণ পণ্ডিত বাবা জিজ্ঞাসা করছেন, তুই সত্যি করে বল, তুই গৌর পাসনি? বাবাজি মহারাজ চুপ করে আছেন। পাইনি বলবেন কি করে? পেয়েছেন তো। চুপ করে আছেন। পণ্ডিত বাবা জিজ্ঞাসা করছেন, তাহলে বলিস কেন পেলাম না পেলাম না? ভয়ে বলি, পেয়েছি বলে গরব করলে যদি হারিয়ে যায়, যদি আর না পাই, তাই ভয়। চোখের এমন জল পড়তো বাবাজি মহারাজের পাশে যারা বসতেন, চিক্ষের চোখের জল পড়তো। আমাকে রমাদেবী বলেছেন, আমি জিজ্ঞেস করেছিলাম পিসিমাকে, বাবাজি মহারাজের আশ্রিতা, তো আমি জিজ্ঞেস করেছিলাম যে বাবাজি মহারাজ কাঁদতেন, খুব চোখের জল পড়তো? বলে হ্যাঁ, পাশে যারা বসতো ছিটকে চোখের জল পড়তো। গামছা নিংড়িয়ে, আমাকে সমাজবাড়ি শ্রীপাদ বিষ্ণুদার বাবা বলেছেন যে গামছা নিংড়িয়ে চোখের জল ফেলতে হতো। এ আমার মতো নাটক নয়। কানের দুল দেবে? বলে দেবে।
কৃষ্ণ গুণময় কুণ্ডল দিবে, কীর্তন কঙ্কন ভূষণ হবে। কানে কৃষ্ণ কথা শুনবে, হাতে কীর্তন করবে, এটাই হাতের অলংকার। কৃষ্ণ কথা কানে শুনবে, এটাই কানের অলংকার। কাপড় দেবে তোর ছেলেটা, আমার মেয়েটাকে কাপড় দেবে, দেবে তো। কি কাপড়? অনুরাগ বর্ষণ গৌর দিলে মলিন না হবে কোনই কালে। এমন কাপড় দেবে যে কাপড়টা ছিঁড়বে না। সেটা কি? ভালোবাসা, অনুরাগ। হার দেবে, হ্যাঁ কি হার? অশ্রু কম্প শ্বেদ মুকুট পুলক রাহাসি, পরাবে সাত্বিক মুকুতা হাসি। চোখের জল পড়বে তো মুক্তার টানা। তোর মেয়েটা যখন হাগৌর হাগৌর বলে কাঁদবে, চোখের জল পড়বে, জানবি ওইটাই মুক্তার হার। একবার গৌরকে ভালোবাস। চন্দন মাখাবে, গায়ে সব লাগাবে, কি দেবে? গৌরের আদর হবে, এটাই চন্দন। আদর চন্দন জগতে দিবে, হরি নামামৃত খাইতে পাবে। আত্মীয় পরিজন আসবে, নিরামিষ খেলে তো আত্মীয় আসে না। হাড্ডি না দিলে তো আত্মীয় আসবে না। যারা হাড্ডি খেতে আসে তারা আত্মীয় নয়। ভাগবত বললেন তারা হায়না। হায়নার দল হাড্ডি খাবার জন্য আসে। তাহলে নিরামিষ দিয়ে নাতির অন্নপ্রাশন দিলে তো আত্মীয়রা আসবে না? বলে না, আসবে। আসবে কোন আত্মীয় আসবে? মহাপ্রভুর ভোগ দিয়ে, বাড়িতে উৎসব দিয়ে, অন্নপ্রাশন দিয়ে অনেক আত্মীয় আসবে। অনেক কুটুম্ব মিলিবে তোরে, সাধুগুরু বৈষ্ণব পাইনি ঘরে। অনেক সাধুগুরু বৈষ্ণব তোর বাড়িতে আসবে, তাদের চরণধুলি পড়বে, আর তাদের চরণধুলি পড়ে তোর নাতির মঙ্গল হবে। এই জগতের হাড্ডি খাওয়া আত্মীয়ের দরকার নাই। একজন সাধু যদি আসে, এরা জনে জনে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে, তোর মঙ্গল হবে। তাই ঈশ্বরের বলছেন, আমার আর কিছু নাই প্রভু, আমার শুধু মনটাই আছে। এই মনটা তোমার চরণে দিলাম। আমাদের এত কিছু করার উদ্দেশ্য কি? জপ তপ ধ্যান পরিক্রমা, মনটা কৃষ্ণ চরণে লাগিয়ে দেওয়া। আজকে এটুকু থাক, আগামীকালের পরবর্তীতে আসা।